বাংলাদেশ শ্রম আইন 2006, যার মধ্যে 2 ধারা 98 ধারা বলা হচ্ছে কয়লা, শক্তি বা কাঁচামালের স্বল্পতা, মাল জমে থাকা, যন্ত্রপাতি বিকল বা ভেঙে যাওয়ার কারণে শ্রমিককে যদি কাজ করতে দিতে অস্বীকৃতি জানায়, শ্রমিককে কাজ করতে দিচ্ছে না, হয় কয়লা নাই, শক্তি বা কাঁচামালের স্বল্পতা, অর্থাৎ বিদ্যুৎ কিছু নাই, মানে যে শক্তি দিয়ে মেশিনটা চলবে। একটা সময় কালকে আমি ব্যবসায়ীর সাথে কথা বলতেছিলাম, আমাদের ফ্রেন্ডদের সাথে, বললো যে তুলা গাছ এখন আর এত বড় হয় না। আমি শিমুল তুলা গাছ মনে করতাম অনেক বড় বড় গাছ, তুলা নাকি এই যে 3 ফুটের গাছের মধ্যে তুলা হয়, 3 ফুট না। এখন যে গাছগুলিতে যেটি হয়, শিমুল গাছ তো আছে, আরও যে গাছগুলিতে তুলা হয় এগুলো 3 ফুট পর্যন্ত গাছ হয়, 3 ফুটের বেশি হয়। 3 ফুটের মধ্যে অনেক তুলা ধরে, প্রচুর তুলা ধরে, হাইব্রিডের মতন। এটা ছোট ছোট গাছের মধ্যে ধরে, এরকম তুলা এরকম হয়। এখন বললো যে এই তুলাটা হইতে গেলে একটু উঁচা অঞ্চলে হয়, যেখানে পানি জমে, এখানে তুলা গাছ টিকে না, একটু উঁচা জায়গা হয়। বাংলাদেশ এগুলো উঁচা জায়গা আছে, পাহাড়ি অঞ্চলে তুলা চাষ হয়। ওটা কী করে, ওই যে পাহাড়িরা যারা আছে ওরা তুলা থেকে সুতা বানায়, ওরা নিজেদের পোশাক আশাক, ওরা নিজেদের ব্যবহারের জিনিস ওরা বানায়। কিন্তু আমাদের যেই 25 লক্ষ যে আমাদের পড়াশোনা করে ফ্রি মানুষগুলি আছে, এদেরকে যদি খালি চাষাবাসা করানো যেত, আপনি নিশ্চিত থাকেন যে আমাদের রপ্তানি করা ছাড়া আমাদের বিকল্প কোনো উপায় ছিল না। খালি 25 লাখ বলতে হবে। এখন গ্রামের মানুষ যেমনি হোক শহরে যেতে হইব। হ্যাঁ, এটা রাষ্ট্রীয়ভাবে এটা জমে গেছে। এখন কি করবে, মাল ব্যয় বিক্রি হচ্ছে না, যন্ত্রপাতি বিকলভাবে নিয়ে গেছে, তা কাজ করতে দিবে না, মালিক তো দিবেই তো না, কি করবে? কারণ যেটা কয়লা নির্ভর প্রকল্প, কয়লা আসে নাই, আমি বিদ্যুৎ তৈরি করবেন কেমন? বা কয়লা নির্ভর যে জ্বালানিগুলো আছে, আমাদের কয়লার ব্যবহার যেমন কমে আসতেছে, বিদ্যুতের ব্যবহার বাড়তেছে। আগে এই যে কি বলে এটাকে, বাগরখানি না বাঁকের খানি যেটাই বলি, এটা আগে ম্যানুয়াল ছিল, এখন মেশিনে বানায়, মেশিনের মধ্যে ঢুকাই দিয়ে কারেন্টের হিটে হচ্ছে। আগে এরকম কথা, এখন আর এটা নাই না। এখন হচ্ছে তাকে তাকে দিয়ে দিচ্ছে, ওভেন কমে আসতেছে। ইয়ের মধ্যে যে এই যে শক্তির স্বল্পতা, কোনো কারণ বিদ্যুৎ সরবরাহ না হয়, এই বাগেরখানি বানাইব কেন, সে তো অর্ডার দিয়ে নিচে বানাইব, কারেন্ট নেই মনে করেন 3 দিন, এত উৎপাদন বন্ধ। আর যদি আগের ম্যানুয়াল থাকতো, কারেন্ট নাই তো কি হয়েছে, লাকড়ি জ্বালাও বানাতে চলতে। মানুষের এই স্বল্পতার কারণে জাতীয় ইন্ডাস্ট্রিয়াল কাজগুলির মধ্যে শক্তির, আমার গতকালকে আমার বন্ধু বলতেছে যে চীনে সাগরের মধ্যে সোলার প্যানেল দিয়ে দিচ্ছে, চীনের সাগরের মধ্যে সোলার প্যানেল দিয়ে সাগরের নিচে হুক, মানে লোহা গেথে হুক দিয়ে সোলার প্যানেলগুলো ভাসায় রাখছে। ঢেউয়ে দুলতেছে, আবার তাপ নিচ্ছে, ওখান থেকে কানেক্ট করে তার নেওয়া আছে, ওই অঞ্চল চলে সোলার দিয়ে, সাগরে দিয়ে রাখছে, সাগরটা খালি পড়ে আছে, কাজে লাগাচ্ছে। আমাদের এখন সোলার তাহলে সস্তায় দিতে হবে গভর্নমেন্টকে, আমাদের দেশে গভর্নমেন্ট যদি আবার সস্তায় দেয় তাহলে না লাভ, সস্তায় না দিলে তো লাভ নেই। এখন দেখলে এগুলো হচ্ছে লে অফের ব্যাপার, কখন মালিক লে অফ ঘোষণা করবে, এগুলির কারণে। এই প্রশ্নটা যদি পড়তে যায়, কখন মালিক লে যুক্তিসঙ্গত কারণ, মানে তো এগুলোই তো, কয়লা শক্তি, কাঁচামালের স্বল্পতা, মালামাল অতিরিক্ত, যন্ত্রপাতি বিকল হওয়া, প্রশ্ন
আচ্ছা আমাদের টিকা আসলে আমাদের টিকা লাগবে, টিকা তো লাগবে, আমার পড়তে হবে না, এটা আমার টিকা হলে পড়তে হবে। এখন এরপর হচ্ছে কখন লেফকৃত শ্রমিক ক্ষতিপূরণ পায় না, কখন লেফকৃত শ্রমিক ক্ষতিপূরণ পায়। আমার টিকা পড়ছি, কারণ আমার টিকা প্রশ্ন বড় না তো, এতটুকু বেশি বড় না। কখন শ্রমিক কখন মালিক লিও ঘোষণা করতে পারবে আমরা জানি, কখন কখন ক্ষতিপূরণ পায়। এখন দেখবো কখন ক্ষতিপূরণ পায়। ঠিক আছে, তাইলে আমার প্রশ্ন আকারে পড়তে শিখে আছে, তাহলে পাবে। এরপর হচ্ছে কতটুকু পাবে, এই যে ক্ষতিপূরণ যে দিবে কতটুকু, মূল মজুরি, মহার্ঘ ভাতা, অ্যাডহক মানে বিভিন্ন ধরনের অন্যান্য সুযোগ সুবিধা। মহার্ঘ ভাতা হচ্ছে অতিরিক্ত সুবিধা, অ্যাডহক এগুলি এক ধরনের ভাতা, এগুলির অর্ধেক পাবেন। যেহেতু প্রতিষ্ঠান আপনার বিদ্যুতের কারণে আপনার করতে পারতেছে না, কাঁচামাল পায় না দেখে কাজ করতে পারতেছে না, কাঁচামাল পাওয়া একটা ব্যাপার। তাহলে ক্ষতিপূরণ পাচ্ছেন আপনি, কিন্তু অর্ধেক, পুরোটা পাচ্ছেন না। এরপর বলা হলো আবাসিক ভাষা পুরোটাই পাবেন। আবাসিক ভাতা, আবাসিক সুবিধা কই যাবে, সে রাস্তার মধ্যে ঘুরবে নাকি, তা আবাসিক সুবিধা পাবে। আর যদি ভিন্ন চুক্তি না থাকে, তাহলে 45 দিন পর্যন্ত ক্ষতিপূরণ দিবে। যদি ভিন্ন চুক্তি না থাকে তাহলে 45 দিন পর্যন্ত ক্ষতিপূরণ দিবে, আর ভিন্ন চুক্তি থাকলে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। আলাদা কোনো চুক্তি যদি মালিকের সাথে না হয়ে থাকে, তাহলে নর্মালি 45 দিন, আর যদি আলাদা চুক্তি হয়ে থাকে তাহলে চুক্তি অনুযায়ী 60 দিন, 90 দিন, 120 দিন, এটা হলো চুক্তির উপর নির্ভরশীল। এবার কখন ক্ষতিপূরণ পাবে না, শ্রমিক যদি নর্মালি কাজ করতে অস্বীকার করে, এরপর হচ্ছে মালিক যদি 8 কিলোমিটারের মধ্যে অন্য কোনো জায়গায় কাজ করতে দেয়, সেটা অস্বীকার করে। এটা কিরকম, মালিকের 8 কিলোমিটারের মধ্যেই আছে প্রতিষ্ঠানে একটা পার্ট আছে, কথা শেষ করেন এরপর বলা আগে শেষ করেন। তোমাকে বেতনও দিব, আমি তোমাকে কাজও দিব, কিন্তু কথাটা হচ্ছে তোমার এটা এখানে আমার যে এটার জন্য যে সমস্যাটা দেখা দিয়েছে, যন্ত্রপাতি বিকল হওয়া বা কাঁচামালের স্বল্পতা, মাল জমে আছে, আমি এটা এখন তৈরি করব না, কিন্তু আমার ওই ডিপার্টমেন্টটা আমি চালু রাখছি, তোমরা ওদিকে ইয়ে কাজ করো। 8 কিলোমিটারের মধ্যে যদি হয়, যেতে যদি অস্বীকার না করে তাহলে পাবো। এটা হলে কি স্যার শ্রমিক বাধ্য থাকবে? শ্রমিক যেতে বাধ্য, নাহলে ক্ষতিপূরণ আপনি পাবেন না ক্ষতিপূরণ। এরপর হচ্ছে অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতার প্রয়োজন নাই এমন কোনো কাজ করতে অস্বীকার করবে। আচ্ছা, তোমাকে আমি এই আমার ডিপার্টমেন্টের মধ্যে কারেন্টের সাইডে কাজ দিতে পারতেছি না, তুমি অন্য কাজ করবা, ওইটা অভিজ্ঞতা লাগবে না। সব কাজের মধ্যে তো আমাদের অভিজ্ঞতা লাগে না, কিন্তু কাজ শুধু মোটামুটি কায়িক পরিশ্রম করতে পারলেই চলে। দিনে অন্তত প্রতিষ্ঠানে প্রত্যেক দিন একবার করে হাজিরা দিতে হবে। 4টা শর্তের মধ্যে যদি মেনটেন করতে পারে তাহলে ক্ষতিপূরণ পাবে, অন্যথা পাবে না। 4টা।